নমস্কার। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 26/3/2025। তো এখানে কিন্তু ফিফথ ফেজ কাউন্সিলিং নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ পঞ্চম দফার কাউন্সিলিং। ফিফথ ফেজ কাউন্সিলিং ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কানেকশন উইথ ফার্স্ট SLST ফর আপার প্রাইমারি লেভেল ইন ক্লাসেস 2016। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা, সেটা কিন্তু এই ফিফথ ফেজ কাউন্সিলিংটা হবে। তারপরে কি বলেছে এখানে, কতজন ডাক পেয়েছে সবই কিন্তু এখানে দেওয়া আছে। এবং যে কাউন্সিলিং যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলবে, সে তারও ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাবেন কাউন্সিলিং অফ ওয়েল লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখন কাউন্সিলিংটা হচ্ছে, এবং পঞ্চম দফার কাউন্সিলিং 26/9/2024 যে স্কুল সার্ভিস কমিশন যে প্যানেল প্রকাশ করেছিল, সেই প্যানেলের ভিত্তিতেই কিন্তু এটা হচ্ছে। দি নাম্বার অফ ক্যাটাগরিজ অফ ভ্যাকেন্সিস that a candidate can choose shall depend on the wait listed status of the candidate who may not hold rank in multiple categories আছে, এবং এরপরেও কিন্তু আরও কাউন্সিলিং হবে। ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে কখন? 28/3/2025, 8ই এপ্রিল কিন্তু আছে কাউন্সিলিংটা। তো দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 8ই এপ্রিল কাউন্সিলিংটা হবে সকাল 10টা থেকে, এবং তাদের নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, জেন্ডার, র্যাঙ্ক সবই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং স্কুলের লিস্টটাও কিন্তু দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। তো এর পরে কিন্তু এইসব ক্যান্ডিডেটরা স্কুল চুজ করবেন এবং রিকমেন্ডেশন লেটার হাতে পাবেন, এবং তার পরবর্তী সময় স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করতে হবে। তো খুবই ভালো খবর যারা আপার প্রাইমারিতে যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন, এবং এর পরেও কিন্তু আরও কাউন্সিলিং হবে, যেহেতু মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, একই ক্যান্ডিডেট একাধিক ক্যাটাগরিতে পেয়েছেন, এবং নন জয়নিংতেও কিন্তু হওয়ার কথা। অনেকে কিন্তু কাউন্সিলিং করেও কিন্তু অনেকে স্কুল নিয়েও কিন্তু জয়েন করেননি সেই সব ভ্যাকেন্সি, এবং তার সঙ্গে সঙ্গে যারা ইন্টারভিউ দিয়েছিল প্যানেলে এসে এবং তারা কাউন্সিলিংয়ে যাননি, সেই সমস্ত ফাঁকা শূন্য পদগুলোতেও কিন্তু নিয়োগ হওয়ার কথা। তো দেখা যাক, আগামী এর পরেও কিন্তু আরও কাউন্সিলিং হবে, এবং অনেক ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। এখনও অনেকই ক্যান্ডিডেট আছে যারা এখনও এই প্যানেল থেকে চাকরি পাননি।